ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চায় না। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আরও জানাচ্ছেন ইশরাত জাহান। সম্প্রতি ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে। রাজনাথ সিং বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। এই প্রসঙ্গে তিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, ভারত ঐতিহ্যগতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে শুরু থেকেই আগ্রহী। নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ, ভূরাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক সংযোগের দিক থেকে ভারত অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের উপর। অধ্যাপক ইউনূসের বক্তব্য নিয়ে বাড়তি স্পর্শকাতরতা দেখাচ্ছে ভারত বলে মনে করছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এটা নিতান্তই বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্যটুকু সেটা ছিল নিতান্তই নৃতাত্ত্বিক ও ইতিহাস প্রসূত। যে কোনো বৈদেশিক নীতি প্রশ্নে ভারত প্রসঙ্গ আসাটা স্বাভাবিক, এবং ভারতের প্রসঙ্গ আসতে গেলে বাংলাদেশের এই সরকার কখনো ভারতকে তার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অপচেষ্টা কখনোই ছিল না। অথচ বাংলাদেশ লক্ষ্য করে আসছে যে ভারতের প্রত্যেকটি পদক্ষেপেই বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই বক্তব্য বাংলাদেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থায় প্রভাব বজায় রাখার বা অন্তত পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার ইঙ্গিত বহন করে বলে ধারণা বিশ্লেষকদের। ইশরাত জাহান, নাগরিক। अच्छा होगा, आपको खुशी होगी।